আপনি একটা গুনাহ করেছেন, সাক্ষী কয়জনে দেবে? 8 জন। 8টা সাক্ষী দাঁড়ায় যাবে আপনার বিপরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে আর ভাবে যে আমি গুনাহ করলাম, আমাকে কে দেখলো? অন্ধকার রজনীতে একা একা পথে গুনাহ করেছি, কে দেখছে? চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, কে দেখেছে? মোহতারাম হাজরিন, এরকম যদি আপনি ভাবেন তাহলে ভুল ভেবেছেন এতদিন। আপনি যে একটা গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে সাক্ষী হয়ে গেল 7 জন। মাস্টারটা একটু কমাই দেন, একবারে কর্নারের 32 দেওয়া আছে, ওটা কমাই দেন 28 বা 30। আপনি যেই গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে আপনি যেই গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে আপনার 1 নাম্বার সাক্ষী হয়ে গেল এই জমিন। আপনি এই জমিনের ভিতরে গুনাহ করেছেন, এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। আপনি গুনাহ করেন, এই জমিন থেকে বের হয়ে তারপরে গুনাহ করেন, সমস্যা নাই। এই আসমানের নিচে গুনাহ করেন না, এই আসমানের নিচ থেকে বের হয়ে তারপরে গুনাহ করেন। জমিনের বাহিরে গিয়ে তারপরে গুনাহ করেন, সুযোগ আছে? জমিনের বাহিরে যাওয়ার মতো সুযোগ আপনার আমার আছে? কোথায় যাবেন? কোন জমিনে যাবেন? কোন দেশে যাবেন? সব জমিন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ গুনার কাজ করা যাবে না। গুনার কাজ যদি আপনার আমার দ্বারা সংগঠিত হয়, তাহলে আমরা সাথে সাথে তওবা করব, আর তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে 1 নাম্বার সাক্ষী কে হলো? এই জমিন। কে? এটা মনে রাখবেন, সবারই এটা মনে রাখা দরকার। তাহলে আপনি যে কোনো কাজে যাবেন, গুনাহ করতে যাবেন, তখন আপনার মনে হবে না আমি গুনাহর কাজ করতেছি, না এই জমিন তো আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, এই জমিন তো সাক্ষী দিবে। তাহলে 1 নাম্বার সাক্ষী কে? 1 নাম্বার সাক্ষী হলো এই জমিন। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার সাক্ষী হলো জমিন। আপনি গুনাহ করলেন, গুনাহ করার সাথে সাথে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। কারণ আপনি যেই ঘরের ভিতরে, যেই স্থানের ভিতরে গুনাহ করেছেন, ওই স্থানটাও জমিনের উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সাক্ষী হলো আপনার হাত। আপনার হাত সাক্ষী হয়ে গেল। আপনি আপনার হাত ছাড়া গুনার কাজ করেন, পারবেন না। আপনি যে গুনাহ করলেন, একটা গুনাহ করার সাথে সাথে প্রথম সাক্ষী হয়ে গেল জমিন, দ্বিতীয় সাক্ষী হয়ে গেল আপনার হাত, তৃতীয় সাক্ষী আপনার পা। অর্থাৎ আপনি পা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, যে স্থানে গিয়া গুনাহ করছেন, ওই স্থান পর্যন্ত আপনার পাকে ব্যবহার করেছেন, ইউজ করেছেন। আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেল। 4 নম্বর সাক্ষী আপনার কান। আপনি যে গুনার কাজ করলেন, গুনার কাজ করার সাথে সাথে কান আপনার সাক্ষী হয়ে গেল। কিয়ামতের ময়দানে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে গুনার কাজ করেছেন, ওই গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি সাক্ষী দিবে। 5 নাম্বার আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি চোখ দিয়া গুনাহ করছেন, এই চোখ আপনার কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আগেই আপনার মুখের ভিতরে টেপ মেরে দেবে, যাতে আপনি কোনো কথা না বলতে পারেন। গুনাহ করা যাবে না। গুনাহ করলে প্রথম সাক্ষী কে হয়? এই জমিন। কে হয়? আপনি যে কোনো গুনাহ করেন না কেন, প্রথম সাক্ষী আপনার জন্য এই জমিন হয়ে গেল। দ্বিতীয় সাক্ষী হলো আপনার হাত, তৃতীয় সাক্ষী আপনার পা, চতুর্থ সাক্ষী আপনার কান, পঞ্চম সাক্ষী হলো আপনার চোখ, ষষ্ঠ সাক্ষী হলো আপনার শরীরের চামড়া। আপনি যে গুনাহ করলেন, আপনার সাথে শরীরের চামড়া আছে। ষষ্ঠ সাক্ষী হলো আপনার চামড়া। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিতে থাকবে, সাক্ষী দিতে থাকবে। 7 নম্বরে সাক্ষী হলো আপনার আমার 2 কাঁধে 2 ফেরেশতা ভর করে আছে। আপনার আমার আমলনামা লিখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার আমলনামা লিখতেছে কিনা? কিরামান
কাতিবিন, দুই পাশে দুই ফেরেশতা আপনার আমার আমলনামা লিখতেছে। এই আমলনামা দুই ফেরেশতা, আপনি যে গুনাহের কাজ করলেন এই দুই ফেরেশতা আপনার জন্য সাক্ষী হয়ে গেল। 8 নাম্বার হলো যার যার আমলনামা। কথা বলেন ঠিক না? যার যার আমল নামা, আমরা যে পরীক্ষা দেই পরীক্ষার পরে ফলাফল আসে, ওই ফলাফল যার যার ব্যক্তিগত আমল নামার। কথা বলেন ঠিক না? এইভাবে আপনি যে গুনাহ করলেন আপনার সর্বশেষ সাক্ষী হলো আপনার আমল নামা। আপনার আমল নামার ভিতরে এই গুনাহ কাজ লেখা আছে, আপনি যে গুনাহ করলেন এই গুনাহ লেখা আছে। এই জন্য মোহতারাম হাজিরিন, গুনাহ করা যাবে না। আর যদি আমার আপনার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পরে কোরআনের আয়াত দিয়া নাজিল করে জানা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, তাতেই আপনি আল্লাহ তাআলার কাছে খাঁটি এবং প্রিয় বান্দা হয়ে যাবেন। আপনি কি হবেন? গুনার কাজ করেছেন, একটা গুনাহ সংগঠিত হয়ে গেছে আপনার দ্বারা, আপনি সাথে সাথে লজ্জিত হন এবং আল্লাহ তাআলার কাছে তওবা করেন, মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফফার গফুর, আমি গফফার গফুর, আমি এই নামের ওসিলা করে বান্দাদেরকে মাফ করে দিই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান রহিম দয়ালু আল্লাহ যদি দয়া না করতাম আর মাফ না করতাম, তাহলে আমরা পৃথিবীতে টিকতে পারতাম না। আমরা যদি গুনাহ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যদি সাথে সাথে শাস্তি দিয়ে দিত, তাহলে আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। আমরা কেউ দুনিয়াতে টিকতে পারতাম না। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেয় যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ মুহূর্তে চাইতে থাকে যে বান্দা আমার কাছে তওবা করে ফিরে আসবে। এরকম এক মূর্তির ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এক হিন্দু মূর্তির পূজা করে সনাম 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 করে ডাকতে থাকে, ইয়া সনাম 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 করে ডাকতে থাকে। ডাকতে ডাকতে হঠাৎ একদিন ইয়া সমাদ নাম মুখ দিয়া উচ্চারণ হয়ে গেছে, সাথে সাথে লাব্বাইক আব্দি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা বলো তোমার কি প্রয়োজন। ওই বান্দা তো হতবাক হয়ে গেছে যে আমি এতদিন যাবত সারা জীবন যাবত সনাম সনাম বলে ডেকে আসলাম, আমার সৃষ্টিকর্তার ডেকে আসলাম, সে তো আমাকে আমার ডাকে সাড়া দেয় নাই। আজকে শুধু ভুলে আমার মুখ দিয়া সমাজ শব্দটা বের হয়েছে, সাথে সাথেই আমাকে জবাব দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করা হলো কে জবাব দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর দিকে আমি মনোনিবিষ্ট ছিলাম, আমি তোর দিকে চেয়েছিলাম কবে তুই সনাম সনাম থেকে শুধু একবার সমাজ বলবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া তোকে তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোকে জান্নাতের নসিব করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি গুনার কাজ হয়ে গেছে আপনার, আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চান, তওবা করেন। আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই সকল ধরনের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখুক। সকলে বলেন আমিন। মুহতারাম